এই সুজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনবাগবাসী, আসলে আমার গ্রামটা অত্যন্ত দুর্গম এরিয়া হওয়ার কারণে ইভেন এটা নোয়াখালীর শেষ একটি গ্রাম, ফেনীর সীমান্ত গ্রাম হওয়ার কারণে কোনো প্রকার ত্রাণ পৌঁছে নাই। তো আমি কি করব, আমরা চেষ্টা করছি সাধ্য অনুপাতে ফেসবুকে পোস্ট করে এই নিঃসন্দেহের কোনো ত্রাণ সরবরাহ করতে পারিনি। গতকাল আমি যখন সেনবাগে ত্রাণের উদ্দেশ্যে যাই, আলহামদুলিল্লাহ আমার এই আপুটা আমাকে আমার তথ্য নিলেন এবং আমার পরিচয় জানলেন এবং এই এলাকা সম্পর্কে জানতে চেষ্টা করলেন। আমি সর্বাত্মকভাবে ওনাকে সকল তথ্য দিলাম, বলছে আমার এলাকায় কোনো প্রকার ত্রাণ পৌঁছে নাই, আপনি যেভাবে হোক আমাকে একটা ত্রাণের ব্যবস্থা করে দেন। উনি রাত 10টা আমাকে কনফার্ম করলেন যে আপনার এলাকার জন্য একটা গাড়ি আসবে, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা ফেসবুক পোস্ট করি যে আলহামদুলিল্লাহ গাজীপুর থেকে আমাদের একটি টিম আপনাদের জন্য ত্রাণ নিয়ে আসবে। তো ত্রাণের যে অবস্থা, আমাদের যে নিঃসন্দেহে প্রায় 5,000 লোক, তার মধ্যে যদি 90% মানুষ যদি পানিবন্দী হয়ে থাকে, সেখানে 4,000 লোক পানিবন্দী। কিন্তু আমাদের সাধ্যের ভিতরে সীমাবদ্ধ হওয়ার কারণে আমরা কিন্তু আমাদেরকে এতগুলো ত্রাণ দিতে পারিনি। ওরা মোট আমাদেরকে 130টি প্যাকেট দিয়েছেন। প্রিয় নিঃসন্দেহবাসী, মোট 130টি প্যাকেটকে আমরা সকলে মিলে সুষম বন্টন করবো। কেউ পাচ্ছি কেউ পায়নি তা হবে না, কিন্তু আমাদের চেষ্টা করবো সাধ্যের ভিতরে যিনি অত্যন্ত নিরীহ কিংবা পাওয়ার হকদার তাকে আমরা সরবরাহ করবো। এই ক্ষেত্রে কেউ কোনরূপ অভিযোগ করবেন না, যেহেতু আমরা আমাদের পরিস্থিতি শিকার। এখানে কেউ ভিক্ষুক না, এটা কেউ উপহার, এটা ত্রাণ না। আপনাদের বাসা আমরা পৌঁছাবো তাদেরকে যারা একান্ত পাওয়ার। আমাদের চাহিদা হচ্ছে 4,000 লোক, কিন্তু আছে মাত্র 130টি। ভাড়া বাড়িতে লিপ্ত হবেন না, অভিযোগ করবেন না। আমাদের আরো দুটো গাড়ি আসার ব্যবস্থা করতেছি, একটি নারায়ণগঞ্জ থেকে, একটি ঢাকা টিএসসি থেকে। টিএসসি গাড়িটা আলহামদুলিল্লাহ আমাদের দরবেশারে এসে পৌঁছে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। অতএব যারা ত্রাণ পাবে, যারা পাবে না সবাইকে আমাদের খোঁজ খবর দিবেন। যারা পাবে না তাদের বাসায় পৌঁছে যাবে, কোনো কথা অভিযোগ করবে সবাই পাবেন ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ কিংবা শ্রেণী আমরা চিন্তা করবো না। অনেকে তো ধর্ম চিন্তা করে, বর্ণ চিন্তা করে। আমরা চিন্তা করছি আমাদের হিন্দু বাড়িগুলোতে পৌঁছবে, দরিদ্র বাড়িতে পৌঁছবে, কে কোন চিন্তা করে সেটা আমার জানার বিষয় না। আমরা চিন্তা করি এই বিপদের মুহূর্তে আপনাদের পাশে গাজীপুরের টিম আসছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। এই টিমটাকে হেফাজত করে ওনারা পুরো দেশ জুড়ে কাজ করতেছেন, এই কাজের বরকতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। পাশাপাশি ওনারা যে রেস্কিউ যে টিমটা আছে, ওনাদেরকে আলাদা রেস্কিউ দান করে দিলে সবাইকে ধন্যবাদ। সবাই সুষম বন্টন হবে, কেউ কোনো প্রকার করবেন না।